নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 কুম্ভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল মে জুন 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলে গ্রহদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মে জুন 2025 এই 3 মাসে একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর প্ল্যানেটগুলি গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। রাশির অধিপতি শনিদেবকে গোচরে এপ্রিল মাসের শুরুর আগেই 29 মার্চ 2025 থেকে রাশির দ্বিতীয় ভাবে মীন রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে। ওই দিন থেকেই আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাতির অন্তিম চরণ আরম্ভ হবে। 14 মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18 মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাব থেকে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে। ওই দিনই কেতু গোচরে রাশির সপ্তম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রাশির অধিপতি শনিদেবকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাতির অন্তিম চরণ অতিবাহিত হতে দেখা যাবে, যার কারণে এই সময় জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। পরিবারে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত, এবং এই সময় জাতকের মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকা উচিত। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এই সময় নিয়মিত অর্থ আসতে দেখা যাবে। ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে, ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে খরচের পরিমাণও সাথে সাথে যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে শনিদেবের গোচরে যে অবস্থান হতে চলেছে, যার কারণে এই সময় তা থেকে রক্ষা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। রাশির যোগকারক গ্রহ শুক্র একাধারে রাশির চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে নবম ভাবের অধিপতি। শুক্রকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকে পুরো মে মাস পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাবে। শুক্র গোচরে উচ্চস্থ হয়ে রাশির দ্বিতীয় ভাবে এই অবস্থান হওয়ার কারণে এই সময় সমস্ত ক্ষেত্র থেকে একটা সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি ও সাফল্যের বিষয়ে শুক্রের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সন্তান ক্ষেত্র থেকেও এই সময় লাভ প্রাপ্তির সুযোগ আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তিও আসতে দেখা যাচ্ছে। শুক্র উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান হবার কারণে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 1 জুন শুক্র গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর, তার স্বরাশি তুলা রাশির ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। দূর স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, তা থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক দিক থেকেও যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস শুক্রের যে গোচরে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। বুধ একাধারে রাশির পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে অষ্টম ভাবের অধিপতি। বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই
7ই মে আগে পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে বুধ এখানে উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে বুধের নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ধনযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা, বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের বিষয়ে বুধের দ্বারা এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্র থেকেও লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সমস্ত দিক থেকে এই সময় একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। 7ই মে বুধ গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে, অর্থাৎ পরাক্রম ভাবে দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের উপর, এবং 23শে মে থেকে বুধকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। ওভারঅল বলা যেতে পারে বুধেরও যে গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তির সাথে সাথে সমস্ত দিক থেকেই একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। রবিকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে 13ই এপ্রিল পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি। 13ই এপ্রিলের আগে পর্যন্ত রবি দ্বিতীয় ভাবে গোচরে অবস্থানকালে রাহুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। সাথে সাথে এই সময় দাম্পত্য জীবনে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 14ই এপ্রিল থেকে 14ই মে আগে পর্যন্ত রবিকে গোচরে তৃতীয় ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত দিক থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় ভাই বোনেদের সাথেও সখ্যতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 14ই মে রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। 14ই মে থেকে 14ই জুনের আগে পর্যন্ত রবিকে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। চতুর্থ ভাবে রবি গোচরে অবস্থানকালে মানসিক কিছু সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে, এবং 14ই জুন থেকে রবিকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবে রবি অবস্থানকালে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার দিক থেকেও লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতিকে গোচরে রাশির চতুর্থ ভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ করবার সাথে সাথে জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, ইনকামের সোর্স বৃদ্ধি পেতে দেখা যাবে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে, ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে সমস্ত ক্ষেত্র থেকে। সাথে সাথে এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে দূর স্থানে যাত্রার সুযোগ আসতে দেখা যাবে, এবং তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতির দ্বারা সন্তানের দিক থেকেও এই সময় পিতামাতার লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ওভারঅল 14ই মে থেকে বৃহস্পতির যে গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে, তা থেকে একাধিক ক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। রাহুকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে 18ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় কুম্ভ রাশির একটা অংশের জাতক জাতিকাদের পারিবারিক কিছু অশান্তি, পরিবারে ছোটখাটো কিছু বাদ বিবাদের মধ্য দিয়ে এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা উচিত। 18ই মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। আর এই ক্রোধ ও জেদের কারণে
নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের ক্রোধ ও জেদের প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এবং 18ই মে থেকেই কেতুকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। 18ই মের আগে পর্যন্ত কেতু গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান হবার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেখা যাচ্ছিল। 18ই মে কেতু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কেয়ারফুল থাকা উচিত। সাথে সাথে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মঙ্গলকে 3রা এপ্রিল থেকে রাশির ষষ্ঠ ভাবে নিচস্থ হয়ে 9 জুনের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে জাতকের ক্রোধ ও জেদের কারণে এই সময় নিশ্চিত কাজ সম্পন্ন হবার বিষয়ে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। সুতরাং জাতকের এই সময় মঙ্গলের যে গোচরে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। সেক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মঙ্গল 9 জুন রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়গুলির ওপর কেয়ারফুল থাকা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করা উচিত। সুতরাং আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025 গ্রহদের গোচরে যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় একাধিক ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে মঙ্গল ও রাহুর কারণে এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে শনির 7.5-এর কারণে যদি প্রতিকার করা যায়, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল এপ্রিল, মে, জুন 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ত্রিমাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।